ওয়েলকাম টু ব্যাক প্রতিবাদী শিক্ষক। মেয়েদের কত বছরে বিয়ে দেওয়া উচিত বা কত বছর বয়সে বিয়ে হওয়া উচিত? সমগ্র বিশ্বের অধিকাংশ দেশে মেয়েদের যে বিয়ের বয়স নির্ধারণ করা হয় সেটা 18 বছর। ইউনিসেফ সহ পৃথিবীর অধিকাংশ মানবাধিকার সংগঠনেরও মতামত এটাই যে মেয়ের বিয়ের ন্যূনতম বয়স 18 বছর হওয়া উচিত। কিন্তু পৃথিবীর এমন কিছু কিছু দেশ আছে যেখানে বিয়ের বয়স নেই। কোনো দেশে আছে 10 বছর, যেমন সুদানে আছে 10 বছর, ইরানে আছে 13 বছর এবং আমেরিকার নিউ ইয়র্ক বা টেক্সাস সহ পৃথিবীর কয়েকটা দেশ আছে, সৌদি আরবিয়া যেমন নির্দিষ্ট কোনো বয়স নেই। তো এই টেক্সাস এবং নিউ ইয়র্ক শহরের মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 14 বছর। এছাড়া দক্ষিণ কোরিয়া সহ কিছু দেশ আছে বিয়ের বয়স 20 বছর। আমাদের ভারতীয় উপমহাদেশ তথা ভারতে বিয়ের জন্য মেয়েদের ন্যূনতম বয়স 18 বছর এবং ছেলেদের জন্য 21 বছর। এখন প্রশ্ন হলো যে এই 18 বছর এবং 21 বছর বয়স এটা কি ঠিক নাকি ভুল? দেখুন, ভারতীয় আইন সংবিধানকে অসম্মান করছি না, করব না, কিন্তু বর্তমান সময়ে এটা ঠিক নাকি ভুল সেটা বিচার বিশ্লেষণ করা প্রয়োজন আছে। এখনও 1947 থেকে এখন 2026 অনেক কিছু বদলেছে। সমাজ, রীতিনীতি, খাদ্যাভ্যাস, পরিবেশ ব্যবস্থা অনেক কিছু বদলেছে, তো আমাদের তো বদলানো দরকার। সুতরাং আজকের দিনে যে এই সমাজ ব্যবস্থা, বিয়ে শাদী, সত্যি বলতে এখন বিয়ে হলে বিয়েটা টিকবে কি না এখন বাবা মাও গ্যারান্টি দিতে পারে না। তো পরিস্থিতি হয়েছে ডিভোর্স সামান্য কারণে ডিভোর্স হয়ে যাচ্ছে, সামান্য কারণে। যেখানে একটা সংসার করার জন্য যে ধৈর্য যেটা প্রয়োজন হয় সেটা কোনো ছেলে মেয়েও নেই আর বাবা মার তো নেই। তো এই যে বিয়ের বয়স কত হলে ভালো হয়, কত হওয়া উচিত? যদি বৈজ্ঞানিক এবং সমাজ ব্যবস্থার দৃষ্টিভঙ্গিতে দেখেন এবং ভারতীয় ঐক্য সংঘ, আমাদের যে সংগঠন ভারতীয় ঐক্য সংঘ, এই সংঘের মতাদর্শ অনুযায়ী একটা মেয়ের বিয়ের জন্য উপযুক্ত 15-16 বছর, 15-16 বছর, মিনিমাম 15 থেকে 16 বছর করা উচিত বিয়ের বয়স। 16 বছর থেকে একটা মেয়ের বিয়ের বয়স করা উচিত এবং ছেলের ক্ষেত্রে 18 বছর করা উচিত। এর ভালো এবং মন্দ, ক্ষতি এবং লাভের দিকটা আমি বলি। ক্ষতির মধ্যে সবথেকে বড় ক্ষতিটা হচ্ছে অশ্লীলতা, পর্নোগ্রাফি আসক্তি এবং সমাজ ব্যবস্থার পরিবর্তন। যদি একটা মেয়েকে 16 বছর বয়সে বিয়ে না দেওয়া হয়, 15 বছর বয়সে বিয়ে না দেওয়া হয়, এই বয়সের পরে দেখা যাচ্ছে অধিকাংশ, যদি আপনি রিপোর্ট দেখেন, আজকে অশ্লীলতা জুড়ে যাওয়া একটা ছেলে একটা মেয়েকে খারাপ অবস্থা দেখা, পালিয়ে যাওয়া, পালিয়ে গিয়ে বিয়ে করা, এটা সচরাচর ঘটছে 16-17 বছর। কারণ এটা উঠতি বয়স, এটা সবথেকে সুন্দর বয়স। এটাকে আটকানোর জন্য এটা রাষ্ট্রসহ অভিভাবকদের উচিত
মেয়ের বিয়ের বয়স 16 বছর করা এবং ছেলের বিয়ের বয়স 18 বছর করা, কিছুটা গ্যাপ রাখা দরকার আছে। না হলে সত্যি বলতে সরকার পক্ষের কিছু কোম্পানি, এই পর্ন ইন্ডাস্ট্রিরা কখনো চায় না যে অল্প বয়সে বিয়ে হোক। হ্যাঁ, কেবল শারীরিক গঠন 18 বছর হলে পূর্ণ হয়, 16 বছর হয়ে যেতে পারে, 15 বছর কেন হতে পারে না? 18 বছর হলেই যে পূর্ণ হবে শারীরিক গঠন, এটা ভুল কথা। যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে সেটা সরকারের কাছে আবেদন করতে পারে। এটা একেবারে করতেই হবে তেমন কিছু না, 16 বছর বিয়ে করতেই পারে, এটা একটা প্রতিবাদমূলক কথা। আমরা ভারতীয় সংবিধানকে অমান্য করছি না, অসম্মান করছি না। ভারতীয় ঐক্য সংঘের মতাদর্শের মধ্যে তাদের একটা দাবি যে মেয়ের বয়স, বিয়ের জন্য উপযুক্ত বয়স হচ্ছে 16 বছর, ছেলের জন্য উপযুক্ত বয়স 18 বছর। মেয়ের বয়স 16 থেকে 20 বছরের মধ্যে বিয়ে দিতেই হবে, না হলে সে খারাপ কাজ জড়িয়ে পড়বে, এ সময় ব্যবস্থা অধঃপতনে যাবে, খারাপ হবে। 20 বছর বয়স পরে সে আর বিয়ে করতে চাইবে না। একটা ছেলের বিয়ের বয়স 18 থেকে 25 বছর করা উচিত, 18 থেকে 25 বছরের মধ্যে বিয়ে করতেই হবে। তবে এর মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এটা সরকারের দায়িত্ব। 18 থেকে 25 বছরের মধ্যে যেন সে কর্মসংস্থানের পথ খুঁজে নিতে পারে বা সরকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, করতেই হবে। তাহলে এই সমাজ ব্যবস্থা উন্নত হবে। ভারতীয় ঐক্য সংঘের পক্ষ থেকে আমি একজন প্রচারক হিসাবে বলতে চাই, এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য ভারতীয় ঐক্য সংঘে যোগদান করুন, ভারতীয় ঐক্য সংঘের সদস্য হন। আশা করি দেশ, সমাজ সব বদলাবে, একদিন বদলাতে হবে, বদলাতে বাধ্য হবে। ঐক্য সংঘ কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক বা ধর্মীয় দলের পক্ষে বা বিপক্ষে নয়, তারা নিশ্চয়ই দেশ এবং সমাজ গঠনের পক্ষে আছে, আগামী দিন থাকবে। থ্যাংক ইউ।